এখন শুরু হচ্ছে এপিসোড 2 ক্লাস 9 লাইফ সায়েন্স ট্যাক্সোনমির এপিসোড 2 এটা শুরু হচ্ছে। ওকে, এখন যে প্রশ্নের উত্তরগুলো হলো হায়ারার্কি বলতে কি বোঝো, লিনিয়ন হায়ারার্কি বলতে কি বোঝো, লিনিয়ন হায়ারার্কিতে যে ধাপগুলো আছে তার নামগুলো কি কি, লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে মোট কটি ধাপ আছে, দ্বিপদ নামকরণ কি। এই 5টা প্রশ্নের উত্তর আমরা এখন করার চেষ্টা করব। হায়ারার্কি বলতে কি বোঝো, দেখো এখানে সেই আগের সেই ছকটা আমি নিয়ে এসেছি। রাজ্য, কিংডম, পর্ব, ফাইলাম, শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, জেনাস, গণ, প্রজাতি, স্পিসিস। ঠিক এর উল্টো এইবারে করো, উল্টো করো। প্রজাতি, স্পিসিস, গণ, জেনাস, গোত্র, ফ্যামিলি, বর্গ, অর্ডার, শ্রেণী, ক্লাস, পর্ব, ফাইলাম, রাজ্য, কিংডম। এই 7টা কিন্তু লাগবে, 1 2 3 4 5 6 7। এই 7টা কিন্তু তোমাকে মুখস্থ করতেই হবে, কিছু করার নেই। দেখো এইবারে দেখো হায়ারার্কি বলতে কি বোঝো, বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে হায়ারার্কি বলে। তাহলে কোনো একটা জীব সেই জীবকে বিভিন্ন এককের সাহায্যে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে হায়ারার্কি বলা হয়। তাহলে এক কথায় মিটে গেল। তাহলে প্রথমে যে এককগুলো দেখতে পেলাম, এই এককগুলো রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, উল্টো করলাম, অর্থাৎ সর্বনিম্ন স্তর মানে হচ্ছে প্রজাতি, তারপরে গণ, তারপরে গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, সর্বার উপরে রাজ্য। তাহলে আমরা কি বললাম, যখন কোনো জীবকে সর্বনিম্ন স্তর থেকে ক্রমান্বয়ে সর্বোচ্চ স্তরে রাখা হয় তখন সেটা হলো হায়ারার্কি। তাহলে মানুষকে কি রাখা হবে, মানুষে আমরা প্রথমে জানি অ্যানিমেলিয়া, কর্ডাটা, ম্যামেলিয়া, প্রাইমেট, হোমিনিড, হোমো স্যাপিয়েন্স। তাহলে এবার উল্টো করি, স্যাপিয়েন্স, স্পিসিস, হোমো, হোমিনিড, প্রাইমেট, ম্যামেলিয়া, কর্ডাটা আর অ্যানিমেলিয়া। তাহলে বোঝা গেল মানুষকে কিন্তু আমরা ক্রমান্বয়ে ছোট থেকে বড়তে রাখলাম, বোঝা গেল। আর এই যে এককগুলোকে কি বলা হয় জানো, এই এককগুলোকে বলা হয় ট্যাক্সন। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গণ, প্রজাতি, এগুলোকে কি বলা হবে, ট্যাক্সন। এই নিয়ে পরে আসছি। তাহলে হায়ারার্কি কি এটা আমি বোঝাতে আশা করি সক্ষম হয়েছি। এখন দেখো লিনিয়ন হায়ারার্কি বলতে কি বোঝো। আমরা এর আগের প্রশ্নতে হায়ারার্কি কি সেটা কিন্তু বুঝেছি। অর্থাৎ হায়ারার্কি হলো কোনো একটা জীবকে ক্রমান্বয়ে ছোট থেকে বড়, অর্থাৎ ছোট স্তর থেকে বড় স্তরে সাজানো, এটাই হচ্ছে কিন্তু হায়ারার্কি। আর এই পদ্ধতিটা কিন্তু আবিষ্কার করেছিলেন কিন্তু বিজ্ঞানী লিনিয়াস। ঠিক আছে, বিজ্ঞানী লিনিয়াস প্রথম এই পদ্ধতি প্রবর্তন করেন বলে একে লিনিয়ান হায়ারার্কি বলা হয়। অর্থাৎ আমরা যে হায়ারার্কি নিয়ে আলোচনা করছি এটা প্রথম বিজ্ঞানী লিনিয়াস এটি আবিষ্কার করেন, তাই এটাকে আমরা লিনিয়ন হায়ারার্কি বলে থাকি। ওকে, লিনিয়ন হায়ারার্কিতে যে ধাপ আছে তার নামগুলো কি কি। দেখো 7টা ধাপ আছে, 1 2 3 4 5 6 7। এই 7টা কিন্তু নাম মনে রাখতেই হবে। কি কি, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। রাজ্য, কিংডম, পর্ব, ফাইলাম, শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জেনাস, প্রজাতি, স্পিসিস। এই 7টা যে ধাপ, এই 7টা ধাপ তোমাকে মনে রাখতেই হবে। আর এই 7টা ধাপ
কি কি সেটা বলে দিলাম। যে যে ধাপগুলো আছে লিনিয়ার হায়ারার্কিতে সেগুলো বলে দেওয়া হলো। ওকে, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। সেটা এই ধাপ অনুসারে কিভাবে হবে, কি কি হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। রাজ্য কিংডম মানুষের ক্ষেত্রে অ্যানিমেলিয়া, পর্ব ফাইলাম, কর্ডাটা মানুষের ক্ষেত্রে, শ্রেণী ক্লাস ম্যামেলিয়া মানুষের ক্ষেত্রে, বর্গ অর্ডার, প্রাইমেট মানুষের ক্ষেত্রে, গোত্র ফ্যামিলি, হোমিনিড মানুষের ক্ষেত্রে, জেনাস মানুষের ক্ষেত্রে, হোমো প্রজাতি, স্যাপিয়েন্স হোমো স্যাপিয়েন্স। গণ এবং প্রজাতি এই দুটো নিয়ে হয় বিজ্ঞানসম্মত নাম, তাই এই কারণে বিজ্ঞানসম্মত এটাই হচ্ছে দ্বিপদ নামকরণ। জেনাস এবং স্পিসিস এই নিয়ে হবেই বিজ্ঞানসম্মত নাম। তাহলে বিজ্ঞানসম্মত নাম কিভাবে হয়, আর লিনিয়ার হায়ারার্কিতে যে ধাপ আছে সেই ধাপগুলো কি কি, আর এই এককগুলোকে বলা হয় ট্যাক্সন। এককগুলোকে কি বলা হবে? ট্যাক্সন। এগুলো সব বলে দিলাম। ওকে, লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে মোট কয়টি ধাপ আছে? লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে মোট 7টা ধাপ আছে। 7টা ধাপ কি কি সেটা কিন্তু আমরা আগেই বলে দিয়েছি, তবু এই প্রশ্নের উত্তরটা আবার করে দিচ্ছি। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে মোট 7টা ধাপ আছে। 7টা ধাপ কি কি সেগুলো বলে দিলাম। আর প্রত্যেকটা ধাপে যে প্রতিটি একককে বলা হবে ট্যাক্সন। প্রতিটি একককে বলা হবে ট্যাক্সন। দ্বিপদ নামকরণ কি? দুটো পদ নিয়ে যে নামকরণ তাকে দ্বিপদ নামকরণ বলা হয়। তাহলে বুঝতে পারছো ছাত্রছাত্রীরা, দুটো পদ নিয়ে যখন নামকরণ করা হয় তখন তাকে দ্বিপদ নামকরণ বলা হয়। তাহলে দ্বিপদ নামকরণ দুটো নাম কি কি? জেনাস স্পিসিস। দেখো, গণ এবং প্রজাতি এই দুটো নিয়েই কিন্তু বিজ্ঞানসম্মত নাম তৈরি হয়। জেনাস আর স্পিসিস দুটো পদ। জেনাস মানুষের জেনাস কি? হোমো, আর স্পিসিস কি? স্যাপিয়েন্স। স্পিসিস মানে প্রজাতি। এবার প্রজাতি কাকে বলে? প্রজাতি তাদের বলা হয় যারা নিজেদের মধ্যে প্রজনন কার্য করতে পারে প্রথমত, আর দ্বিতীয়ত যারা জেনেটিক্যালি ক্লোজড, মানে যাদের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। তাহলে বোঝা যাচ্ছে প্রজাতি কি, মানে আমরা নিজেদের মধ্যে প্রজনন কার্য করতে পারি আমাদের মতো প্রাণীদের মধ্যে, এবং আমাদের ক্রোমোজোম সংখ্যা 46। তাহলে দ্বিপদ নামকরণ কি বোঝা গেল? হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, আমাদের দ্বিপদ নামকরণ এটাই বোঝা গেল।